ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা পরিবেশবিদ্যা বা ভিএসসি 1 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পরিবেশবিদ্যা বা ভিএসসি 1 পেপারের সিলেবাসে মোট 8টি অধ্যায় রয়েছে। আজকে আমরা জীববৈচিত্র্য ও সংরক্ষণ এই অধ্যায়টি থেকে সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটির পাশে থাকো। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্যের অপর নাম কি? জীব সংক্রান্ত বৈচিত্র্য। একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীবদের সকল প্রকার প্রজাতিকে একত্রে বলে প্রজাতিগত বৈচিত্র্য। পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যপূর্ণ দেশ কোনটি? ব্রাজিল। একটি নির্দিষ্ট অঞ্চলের নানা রকম জীবগোষ্ঠীর জীববৈচিত্র্যকে কি বলে? অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, একই গোষ্ঠীভুক্ত জীবসমূহের বৈচিত্র্য হল আলফা বৈচিত্র্য। একই প্রাকৃতিক পরিবেশ যুক্ত অঞ্চলের বিভিন্ন গোষ্ঠী সমূহের মধ্যে যে জীববৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে? বিটা বৈচিত্র্য। পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে কি বলে? হটস্পট। কোন অঞ্চলের জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধশালী? ক্রান্তীয় অঞ্চল। একই প্রজাতির মধ্যে ভিন্নতা সৃষ্টি হওয়ার কারণ কি? জিনগত জীববৈচিত্র্য। যে প্রজাতির জীব বিগত 50 বছরে দেখা যায়নি তাদের কি বলে? লুপ্ত প্রজাতি। কোন জীব প্রজাতি বিশ্ব থেকে অবলুপ্ত হওয়াকে কি বলে? বিশ্ব বিলুপ্তি। যে প্রজাতির সংখ্যা অল্প এবং ভবিষ্যতে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কি বলে? বিরল প্রজাতি। সমগ্র পৃথিবীতে কয়টি স্থলজ এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে? 36টি। রামসার ক্ষেত্র কাকে বলে? জলাভূমিকে। পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলে ঘোষণা করা হয়েছে? রামসার স্থল। কোনটি ইনসিটু সংরক্ষণ কৌশলের উদাহরণ নয়? চিড়িয়াখানা। ইউনেস্কো মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি কত খ্রিস্টাব্দে গ্রহণ করে? 1971 খ্রিস্টাব্দে। জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বাদশ বা 12। মার্কিন যুক্তরাষ্ট্র কত খ্রিস্টাব্দে বিপন্ন প্রজাতি আইন প্রণয়ন করেন? 1973 খ্রিস্টাব্দে। ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে? 2002 সালে। হটস্পটটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? মায়ার। কত খ্রিস্টাব্দে ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান করবেট ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়? 1936 খ্রিস্টাব্দে। ভারতের প্রাচীন ন্যাশনাল পার্ক কোনটি? উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যান। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানটির নাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। একটি অবলুপ্ত প্রজাতির পাখি হল ডোডো পাখি। মরিশাস দ্বীপে কোন প্রজাতির পাখি অবলুপ্ত? ডোডো পাখি। পৃথিবীর মেগা বৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে। বর্তমানকালে পৃথিবীতে জীব নিধনের হার সবচেয়ে বেশি দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে। ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হল পান্না। ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যানটি হল জিম করবেট জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? সুন্দরবনে। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল নাগার্জুনা সাগর, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে? সুন্দরবন। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি? নীলগিরি অঞ্চল। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। উদ্ভিদ ও শৈবাল খাদ্য শৃঙ্খলের কোন ভিত্তি স্তরে অবস্থান করে? উৎপাদক। ভারতের অন্যতম জীববৈচিত্র্য অঞ্চলের নাম উত্তর পূর্ব হিমালয় অঞ্চল। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তার নাম নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। স্বাভাবিক অবস্থানের পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কি বলে? ইনসিটু সংরক্ষণ। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম জলদাপাড়া। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের অন্তর্গত নয় জিনগত জীববৈচিত্র্য। 1987 খ্রিস্টাব্দে কোন দেশের বিজ্ঞানীরা প্রথম গ্রিন ডেটা বুক প্রকাশ করেন? ইউক্রেন। ব্ল্যাক ডেটা বুক কি?
ক্ষতিকারক জীব প্রজাতির কথা। বার্নি তৃণভূমি কোথায় অবস্থিত? গুজরাটে। করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। কোন রাজ্যটি ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যে পরিণত হয়েছে? হিমাচল প্রদেশ। বন্য সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1980 সালে। জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে? 1972 সালে। জীববৈচিত্র্যের প্রথম ধাপ হল জিন বৈচিত্র্য। সুন্দরবনের লথিয়ানা দ্বীপ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? কুমির। একটি বাস্তুতান্ত্রিক বিলুপ্ত প্রজাতি হল ভারতীয় চিতা। ভারতের জীববৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব সম্পূর্ণ একটি উদ্ভিদ হল জবা। অস্থানিক সংরক্ষণের উদাহরণ হল বোটানিক্যাল গার্ডেন। যথাস্থানিক সংরক্ষণের একটি পদ্ধতি হল জাতীয় উদ্যান। সকল জীব প্রজাতির সম্মেলনে সৃষ্টি হয় প্রজাতিগত বৈচিত্র্য। প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। জীববৈচিত্র্য শব্দটি যে পরিবেশ কেন্দ্রিক সম্মেলনের জনপ্রিয়তা পায় তার নাম হল বসুন্ধরা সম্মেলন। কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে বলে ক্ল্যাড। সাঁওতাল জনজাতির কাছে কোন গাছ পবিত্রতার প্রতীক? শাল গাছ। একটি বিপন্ন প্রজাতির উদাহরণ হল কস্তুরী মৃগ। ভারতে হাতির সংখ্যা কমার একটি গুরুত্বপূর্ণ কারণ হল আবাসস্থল সংকোচন। এই ছিল তোমাদের ভিএসসি 1 পেপারের সাজেশন। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।